আসসালামু আলাইকুম। আরএস বাংলা নিউজ 24 ভিডিওতে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল হাওলাদার। প্রথমে আসি আন্তর্জাতিক সংবাদ নিয়ে। ইরান ইসরায়েল যুদ্ধে বিশ্বজুড়ে আতঙ্ক। আমেরিকা ঢুকলো সরাসরি। 2025 সালে শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ, নাকি এই যুদ্ধে বিশ্বের বড় বড় দেশগুলো জড়িয়ে যাবে? আপনারা দেখুন বিস্তারিত। তবে ভিডিওর শেষে রয়েছে ভয়ঙ্কর তথ্য। কি হবে ট্রাম্পের এবং ইরানের? তারা যেভাবে যুদ্ধে জড়িয়ে যাচ্ছে তা এক ভয়ঙ্কর রূপ ধারণ করবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বিস্তারিত। মধ্যপ্রাচ্যে আবারও উত্তপ্ত। ইসরায়েলের বিমান হামলায় ইরানের সামরিক ঘাঁটি গুঁড়িয়ে যাওয়া মাত্র পাল্টা জবাবে তেহরান থেকে ছোড়া হলো ব্যালিস্টিক মিসাইল। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছে গেছে মার্কিন রণতরী ইউএসএস ডোয়িং ডি। 2025 সালে কি শুরু হতে যাচ্ছে এক ভয়ঙ্কর যুদ্ধ? বিশ্ব কি এগোচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে? 2025 সাল জুড়ে ইসরায়েল দাবি করে সিরিয়া সীমান্তে ইরান গোপনে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে। এরপর ইসরায়েলি ড্রোন হামলা ধ্বংস হয় একটি গোপন সামরিক ঘাঁটি। পাল্টা প্রতিক্রিয়া ইরান ছড়ে 10 ব্যালিস্টিক মিসাইল, যার মধ্যে 3টি হাইফার পারমাণবিক অঞ্চলে আঘাত হানে। আহত 50+, ইসরায়েলি সেনা নিহত 280 জন আহত। এই হামলা পাল্টা হামলার প্রবণতা একে পরিণত করেছে সম্পূর্ণ যুদ্ধ পরিস্থিতিতে। প্রেসিডেন্ট বাইডেন স্পষ্ট বলেন, ইসরায়েলের নিরাপত্তা মানেই আমেরিকার নিরাপত্তা। মার্কিন সেনাবাহিনী পাঠিয়েছে যুদ্ধ জাহাজ এবং 5000 অতিরিক্ত সেনা। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক ডাকা হয়। চীন ও রাশিয়া যুদ্ধে বন্ধ হুঁশিয়ারি দিলেও মার্কিন ইসরায়েলি জোট ততক্ষণে প্রস্তুত পুরো যুদ্ধের জন্য। মধ্যপ্রাচ্যের সংঘাত সব সময় বিশ্বে রাজনীতিকে প্রভাবিত করেছে। ইরান সমর্থিত হুতি, হিজবুল্লাহ ও সিরিয়া এই যুদ্ধে যুক্ত হতে পারে। আমেরিকা এই সরাসরি সম্পৃক্ততা যুদ্ধকে আরো ভয়ঙ্কর করে তুলবে। বিশ্ব রাজনীতি বিশ্লেষণ। চীন ও রাশিয়া এই পরিস্থিতিকে মার্কিন আধিপত্যের বিদ্রোহ আচরণ কাজে লাগাতে পারে। ভারত, পাকিস্তান, তুরস্কের মতো শক্তিধর দেশগুলো অবস্থানও নজরে রাখা জরুরি। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী স্পষ্ট বলেছে, ইসরায়েল যদি পারমাণবিক হামলা চালায় তাহলে তেহরানও পারমাণবিক জবাব দেবে। পারমাণবিক যুদ্ধ মানেই মানব সভ্যতার চরম বিপর্যয়। ইসরায়েলের কাছে প্রমাণিত পারমাণবিক অস্ত্র রয়েছে। ইরান অস্বীকার করলেও আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলো বলছে তাদের পারমাণবিক প্রস্তুতি প্রায় সম্পন্ন। তেলের দাম বৃদ্ধি, মধ্যপ্রাচ্য নির্ভর রেমিটেন্স ধাক্কা, ওআইসি এবং জাতিসংঘে বাংলাদেশের অবস্থান গুরুত্বপূর্ণ। বিশ্লেষণ। যুদ্ধ দীর্ঘ হলে বাংলাদেশের পণ্য মূল্য বৃদ্ধি, রাজনৈতিক চাপ ও নিরাপত্তা হুমকি তৈরি হতে পারে। তাই বাংলাদেশের উচিত নিরপেক্ষ শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখা। সম্পূর্ণ যুদ্ধ, ইসরায়েল ইরান মার্কিন সংঘর্ষ বহু প্রাণঘাতী ঘটবে। আংশিক যুদ্ধ ডিপ্লোমাসি, ইউএন চাপে আসতে পারে একটি যুদ্ধবিরতি চুক্তি। নতুন জোট, মুসলিম বিশ্ব ও পশ্চিমা বিশ্বের দ্বন্দ্ব তীব্র হতে পারে, যা বৈশ্বিক বিভাজন তৈরি করবে এবং বিশ্বযুদ্ধের দ্বারগোড়ায় পৌঁছাবে। তবে আগে আমেরিকার সৈন্যরা ইরানের ভিতর আকস্মিকভাবে হামলা চালিয়েছে। তারই পরিপ্রেক্ষিতে ইরান চুপ করে বসে নাই। আপনারা দেখেছেন মধ্যপ্রাচ্যে আমেরিকার যত ঘাঁটি আছে আপনারা জানেন সব জায়গায় এক এক করে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান এবং হামলা চালিয়ে যাচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে আমেরিকার ট্রাম্প ভয়ে আতঙ্কিত হয়ে গলা শুকিয়ে গেছে। কামের কাম বেটার মতো কাম করেছে, পুরুষের মতো কাম করেছে ইরান। আপনারা জানেন যে ওই হামলা করার পর থেকে ট্রাম্প চুপসে গেছে, অর্থাৎ লেজ গুটিয়ে মধ্যপ্রাচ্য থেকে তিনি
পরাজয় বরণ করে এক প্রকার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন। আর ওদিকে যে আমেরিকার ইউএস এর সেনারা তারা ভীত হয়ে কাবু হয়ে পড়েছে এবং কান্নাকাটি করেছে, মিডিয়া আপনারা দেখেছেন। দুঃখের বিষয় এবং হাসি পাচ্ছে যে তারা কিছুদিন আগে কিন্তু আপনারা দেখেছেন যে আফগানিস্তান কিন্তু কুত্তা বিড়ালের মতো লেজ গুটিয়ে পালিয়েছে, অর্থাৎ তাদের সাথে আর পেরে ওঠে নাই। এখন আবার মধ্যপ্রাচ্যে তারা আধিপত্য বিস্তার করতে চায়, কিন্তু কাম হবে না। ইরানও কম না। ইরান দেখিয়ে দিয়েছে আপনাদের সেনাঘাটির কাছে গিয়ে হামলা চালিয়েছে, আপনার সেনারা পালিয়ে সব মধ্যপ্রাচ্য থেকে ভয়ে পালাচ্ছে। ওদিকে একটি হাসির কাণ্ড, মিশরের লোকজন ভয়ে আতঙ্কে পালিয়ে যাচ্ছে এবং বাংলাদেশি এক লোক ইরান যে মিসাইল ছুড়িয়েছে সেই মিসাইল পরীক্ষা করছে যে এটার ভিতর ফ্যান আছে কিনা, এটা কিভাবে আসলে, এটার ভিতর কি কি আছে, এগুলো সোশ্যাল মিডিয়ায় তিনি ছেড়ে দিছে, সেটাও ভাইরাল হয়েছে। এসব গর্দবের মতো কাজ বাঙালিরই করতে পারে, যদিও গর্দব বলি, কিন্তু এটা কিন্তু একটা সাহসী কাজ। সবাই ওখান থেকে পালায় আর তিনি এটা পরীক্ষা করে দেখছেন। এটা হাসিরও একটা কাণ্ড, এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এবার আসি ইরান ও ইসরায়েলের মধ্যকার। ইসরায়েল বর্তমানে চুপসে গেছে, অর্থাৎ তারা ক্ষমা চেয়ে নিয়েছে ইরানের কাছে যে ভাই আমরা আপনাদের কাছে পারবো না, আমাদের ক্ষমা করে দেন। কথাটি শুনতে হাসি পেলেও ভালো লাগে, কারণ ইসরায়েল এবার জনমের এক শিক্ষা পেয়েছে এবং ট্রাম্প ইসরায়েলকে হুমকি দিয়েছে তোমরা ইরানের সাথে কেন বাজাবাজি করো, যেখানে পারবে না সেখানে যাও কেন। এমত অবস্থায় ট্রাম্পেরও অনেকটা অবনতি হয়েছে এবং লজ্জাজনকভাবে হেরে যুদ্ধবিরতিতে তারা পদক্ষেপ নিয়েছে, অর্থাৎ বর্তমানে যুদ্ধবিরতি চলছে ইরানে। আর হামলা করছে না, আমেরিকা হামলা করছে না এবং ইসরায়েলে হামলা করছে না, অর্থাৎ বর্তমানে তারা মাটির গর্তে পড়ে আছে ভয়ে, কখন জানি আবার ইরান অ্যাটাক করে ফেলে ইসরায়েলে। এবার আসি শেষ দৃশ্যে। এই যুদ্ধ কেবল ইরান আর ইসরায়েলের নয়, এটা সারা বিশ্বের অর্থনীতি, রাজনীতি এবং মানবিক ভবিষ্যতের সঙ্গে জড়িত। 2025 কি এক নতুন অন্ধকার সময়ের সূচনা করেছে? আপনার মতামত জানতে ভুলবেন না। এই যুদ্ধের পেছনে কে দায়ী? বাংলাদেশ কিভাবে এর প্রভাব মোকাবিলা করবে? কমেন্ট করুন, শেয়ার করুন এবং RS বাংলা নিউজ 24 কে সাবস্ক্রাইব করে সঠিক খবরের জন্য। আজ সকল মুসলিমদের প্রতি মঙ্গল কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।